নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি বানিয়ে দেখাবো, দেখুন, মথুরা বৃন্দাবনের ফেমাস কচুরি। তার জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেটা আদা দিয়ে পেস্ট করে নিলাম। আর তার জন্য যা যা লেগেছে দেখুন, আমি প্রথমে মৌরিটা তেলে দিচ্ছি, কড়াই চাপিয়ে তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি, মৌরি দিলাম, মৌরিটা ভেজে নেব। তারপরে এর জন্য লাগবে বেসন। এটাতে একটাই সিক্রেট, এটাই মশলা যে এটা বেসনটা লাগে। বেসনটা ভালো করে ভেজে নেব, তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দেব। এটা বৃন্দাবন মথুরা যারা গেছেন তারা জানবেন এই কচুরিটা এখানে ফেমাস। একটু তেলটা কম লাগছিল, তাই আর একটু তেল দিলাম আমি। এটার সাথে একটা সবজিও দেয়া হয়, সেই সবজির রেসিপিটাও আমি পরে ভিডিওতে শেয়ার করব। আজ আমি কচুরির পুরটা বা কচুরিটার রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি। দেখুন আমি কী করে করছি। ভালো করে বেসনটা আগে ভেজে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাচ্ছে ততক্ষণ ভাজবো ভালো করে। এই জন্য দেখুন আর দিলাম কসুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আবার একটু ভেজে নেব। তারপর দিচ্ছি আমচুর পাউডার আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। আর এটা আমি হিং একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিটাতে হিংয়ের পরিমাণটা একটু বেশি লাগে। হিংটা একটু জলের মধ্যে অনেকটা একটু বেশি পরিমাণে হিং আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগে, সেই হিং জলটা দিলাম। এই রেসিপিটা এইভাবেই তৈরি করা হয়। আপনারা খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন। যারা মথুরা বৃন্দাবনে খেয়েছেন তারা বুঝতে পারবেন যে সে একই রকমই টেস্ট পাবেন। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন একই টেস্ট হবে। নুন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পুরটা বিউলির ডালটাকে ভালো করে ভেজে নেব। পুরটা আমি ঠান্ডা করতে দেব, তখন আমি ময়দার ডোটা মেখে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বক্সে জানাবেন অবশ্যই কেমন লাগছে। এখন ময়দাটা মাখছি, নুন দিচ্ছি পরিমাণ মতো। আর এতে আমি তেল দেব না, ঘি দিয়েছি। ঘি দিলে একটু গরম জল দিয়ে মাখছি। এটা দেখুন গরম জল দিলাম। ঘি দিলে খুব খাস্তা হবে এবং মুচমুচে জিনিসটা হবে। ঘি দিলে আর গরম জল দিয়েছি, তাহলে শক্তও হবে না, আবার মুচমুচে ভাবটাও থাকবে। তার জন্য গরম জল দেওয়া। খুব সুন্দর টেস্ট হয়। আপনার বাড়িতে বানিয়ে দেখুন, যে কোনো অকেশনে করে খেতে পারেন। লুচির বদলে এই মথুরা বৃন্দাবনের ফেমাস কচুরি। আমি ময়দার ডোটা ভালো করে মেখে নিচ্ছি। শেষে একটু ধরে ঠেসে মাখবেন, তাহলে ভালো ফুলবে এবং মুচমুচে বা শক্ত জিনিসটাও থাকবে, ভালো হবে। এই পুরো রেসিপিটা আপনাদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন। রেসিপিটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। দেখুন আমার যে পুরটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন ঠান্ডা হওয়ার পর আমি খাবার সোডাটা দিচ্ছি। এটা খাবার সোডা একটু মাখতে হবে পুরটার মধ্যে। ঠান্ডা হওয়ার পরেই এই খাবার সোডাটা দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, তাই খাবার সোডাটা মেখে পুরটা আমি ভরে কচুরিগুলো তৈরি করছি। যেভাবে কচুরি ডোটা পুরটা তৈরি করে বাটিটার মতো করে, তার মধ্যে ভরে আমি বেলে নেব। আপনারা আমার চ্যানেলকে লাইক করুন, বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি আরও নতুন রেসিপি দেখাবো। আর এই কচুরির সঙ্গে একটা সবজি দেয়া হয়। আমি নেক্সট ভিডিওতে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। এর সাথে এখানে দেয়া হয়, যখন কচুরিটা সার্ভ করে বৃন্দাবনে, তখন একটা হিং ভেজা জল দেয়। সাদা হিং, যেটা হলুদ হিংটা নয়, সাদা হিং যেটা হয়, সাদা হিঙের
জল ভিজানো থাকে সেটা দেয়, আর একটা লঙ্কা মানে শুকনো লঙ্কা চাটনি বানানো হয় ওখানে, লাল লঙ্কার চাটনি, সেই চাটনিটাও দেওয়া হয়। তো ওগুলো আমি বানাইনি, কিন্তু সবজিটা আর এই কচুরিটা বানিয়েছি। তো সেটা আপনাকে আজকে কচুরিটা শেয়ার করছি। আপনারা বাড়িতে বানিয়ে খান, কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি পুরগুলো ভালো করে ভরে নিচ্ছি, টিপে টিপে শক্ত মানে ভালো করে না ভরলে আবার যখন তেলে দেবো তখন বেরিয়ে যাবে পুরগুলো, তার জন্য একটু ভালো করে ভরতে হবে। আর বেলার সময়ও ভালো করে বেলতে হবে। এটাতে অনেকটা পরিমাণ ময়ান দেওয়া আছে বলে আমি আর বেলার সময় কোনো কিছুই ব্যবহার করব না, মানে তেলও দেবো না আর আটাও দেবো না, আমি শুধুই এটা বেলবো। দেখুন আমি কিভাবে করছি। আমি মথুরা একবারই গেছিলাম, বৃন্দাবন আমার 4-5 বার যাওয়া হয়ে গেছে। বৃন্দাবন তো গেলে এটা সকালে ব্রেকফাস্টে আমরা এটা খেয়েছি ওখানে, এবং রেসিপিটা ওখান থেকে জানা। তারপরে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। দেখুন আমি শুধুই বেলছি, এর মধ্যে কোনো তেল বা ময়দা দিচ্ছি না। ময়ানটা যেহেতু বেশি আছে তার জন্য কোনো কিছুই লাগছে না, এবং গরম জলে মেখেছি এটা, তার জন্য মাখাটা একটু অন্য ধরনের হবে, একটু শক্তও হবে না আর নরম হবে না। এবার এতে তেলও টানবে না, আবার নরম হয়ে গেলে লুচি যেমন তেল টেনে নেয়, কিন্তু তেল টানবে না, খুব সুন্দর হবে। আমি একটা একটা করে বেলে নিচ্ছি, তারপর ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং তাতে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। এবারে এই পুরিগুলো আমি ছেঁকছি। এটা শুধু আমি ময়দা দিয়েই করেছি। এতে 4 কৌটো ময়দা দিয়েছিলাম, আর বিউলির ডাল নিয়েছিলাম 100 গ্রাম। 100 গ্রাম বিউলির ডালে 4 কৌটো ময়দা, একটু বড় বড় হবে তো, একটু মোটা মোটা না হলে পুরগুলো ভরা যাবে না। তো 4 কৌটো ময়দা নিয়েছিলাম। 4 কৌটো মধ্যে ওই 750, প্রায় 1 কিলোর কাছাকাছি হয়ে যাবে নিয়েছিলাম, 1 কিলোই নিয়েছিলাম আমি। আর আপনাদের পরিবারে যেমন মানুষ থাকবে তেমন আপনারা ময়দা মাখবেন এবং পুরটাও তৈরি করবেন। আমি যেহেতু আমার বাড়িতে বেশি লোক আছে তাই আমি এতটা ময়দা নিয়েছি, এবং 100 গ্রাম বিউলির ডালেই হয়ে গেছিলো, কিন্তু পুরটা বেশি আমার লাগবে না। আপনার কম বানালে কম বিউলির ডাল ভেজাতে হবে, আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন। দেখুন কী সুন্দর ফুলছে, খাস্তা কী সুন্দর হচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি তুলে নেওয়ার পর কেমন লাগছে। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।